নমস্কার, প্রমীলা মুখার্জি ব্লগে স্বাগত। আমি প্রমীলা, ব্লগটা দেখছো সকালবেলা থেকে। দেখো বন্ধুরা, আজকে যেহেতু শনিবার, তো আমি মানে গরমের একদমই প্রধান সবজি বলা যায় পটলটা, আমার মনে হয়। তো যে যার যার যেটা পছন্দ, আমার কাছে তো মনে হয় নিরামিষের দিনে পটল আলু দিয়ে একটা সবজি ভীষণই একটা স্বাস্থ্যকরও বলতে পারো, আবার একটা গরমে আরামদায়ক খাবার। তো এই আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে সিম্পল একটা ঝোল হবে, আর কিচ্ছু না। শনিবার দিন এই তরকারি আর ভাত। যেহেতু এখন গ্যাসের ক্রাইসিস, এক তরকারি ভাত আগেও করেছি, এখনও করে যাচ্ছি, তাই কখনো কখনো 2-3 তরকারিও হয় না তা না। এই যে পটল দিয়ে তরকারি, আর কিছু হবে না। আর পটল আলু দিয়ে তরকারিটা বেশ ভালোই লাগে বলো খেতে। তো যারা পছন্দ করে, আর আমিটা আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি, যার জন্য দেখলে তো সেদ্ধ, শুধু জাস্ট পটলটা ভাজবো। একটা কথা আমি বলতে গিয়ে আমি বলে ফেলেছি। যাই হোক, আলুটা তো এবার দেখো, পটলটা বেশ লাল লাল করে ভাজা হচ্ছে। খুব সুন্দর করে ভাজাটা দরকার, নাহলে পটল আলু তরকারিটা টেস্টটা ভালো হয় না। আর এই পটল আলু তরকারি সবাই যে যেমন নিজের মতন করে বানাতেই পারে, তাই না? আমি আমার মতন করে বানাচ্ছি, আর ওই তেলেই আমি রান্নাটা করে নেবো। আর আলুগুলো আরেকটু ফ্রাই করব, কারণ কি, সেদ্ধ তো করেছি, তারপরেও যদি একটু ফ্রাই না করা হয় তাহলে কেমনই বাজে লাগে, তো ফ্রাই করে নেবো। তীব্র গরমটা পড়েছে সত্যি, এতটাই গরম, বাইরে বেরোনো যেন এক দুঃসাহসিক ব্যাপার একটা হয়ে যাচ্ছে। আর আমরা যে ঘরে থাকি যে খুব ভালো থাকি তা না, আমাদের ঘরে জানলা দিয়ে প্রবল রোদের তাপ, একটা বাইরে হেঁটে যাওয়া মানুষের যেমন তাপটা অনুভব করে, প্রায় সেরকমই। কারণ আমরা অনেক জামাকাপড় ভিজে দিয়ে জানলাটাকে ঘিরে রাখি, একদম সমস্ত জামাই বলতে গেলে শুকিয়ে যাচ্ছে, কারণ রোদের তাপ প্রচণ্ড। যেটা শীতকালে আমাদের প্রচুর খাটনি করতে হতো, সেটা তো আমাদের বললামই যে কতটা শুকাতে অসুবিধা হতো, তবু শুকাতো, যাই হোক, জানলাটার জন্য। তো এখন রোদের তাপ, গরম মানেই রোদ, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর আমরা বলার তো কিছু না, ঋতুর মতন পরিবর্তন হবে, কালও বলেছি। তো যাই হোক, আমার তরকারিটাও হয়ে গেছে, আলু পটলের তরকারি। সব জায়গায় মোটামুটি গরম পড়ে গেছে আমি আশা করি। আর এ দেখো, একদম খুব ঝোলও না, আবার একদম মাখা মাখাও না, এই আলু পটলের তরকারি। ওই হাজব্যান্ডকেও ডিউটিতে লাঞ্চে এটাই দেবো, আর আমরাও এটাই খেয়ে নেবো। এটাই আমাদের আজকের লাঞ্চ মেনু। তো আজকে লাঞ্চ আর কি বলবো, ব্রেকফাস্ট একটাই। তো আজকে বেশি কিছু করলাম না, এটাই হচ্ছে। আর প্রচণ্ড গরম, রান্নাঘরে থাকা তো এই গরমে থাকা। তো বন্ধুরা, ছাদে এলাম, যেমন রোজকার মতো আসি তেমনই এলাম। আজকেও গরম প্রচণ্ড, বৃষ্টির কোনো এখনো পর্যন্ত দেখানি, তবে কালকে রাতে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, এই যা। তবু আর তোমাদের তো রোজ বলতাম যে গাছগুলোতে আমের মুকুল হয়ে গেছে, আজ দেখছি আমও ছোট ছোট আমও ধরেছে। তোমাদের একটু দেখাই, জুম করে যদি দেখাতে পারি তো। একটু ম্যাগি বানাবো ভাবছি, আলু দিয়ে ম্যাগি খেতে কারা কারা পছন্দ করো? আমাদের তো বেশ ভালোই। আজকে লাঞ্চ বলো ব্রেকফাস্ট বলো, সকালে একবারই করা হয়েছিল বলে আমি ম্যাগি দিয়ে আলু দিয়ে ম্যাগি বানাচ্ছি। তো আলুগুলোকে ছিলে নিয়ে কাট করে যেভাবে বানাই লঙ্কা কুচি দিয়ে,
তো মশলা দেবো হচ্ছে ম্যাগির মশলা, নুন, সামান্য একটু জিরের গুঁড়ো দেওয়ার ইচ্ছা আছে, আর দেবো হচ্ছে সয়া সস। ম্যাগি সসটা দিচ্ছি না, সয়া সসটা দেবো। দিয়ে আজকের ম্যাগি এটাই হবে। তো আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, একটাই আলু দিচ্ছি, বেশি না, যেহেতু আমাদের খুব সাত সকালে খাওয়া হয়েছে, খিদে পেয়ে গেছে, মা ছেলে ভাবছি খাবো এখন। তো এই খাবারটাই রেডি করছি। তো এই আলু আর একটুখানি ম্যাগি আর এই যে সয়া সস দিয়ে এখন একটুখানি ঢেলে খেয়ে নিই। রাত্রে আজকে আর সেরম কিছু হবে না, হয়তো ওই আলু সেদ্ধ ভাতই করা হবে, যেহেতু শনিবার, আজকে বারটা তো শনিবার। আমরা তো ভেজ খাই, তোমরা জানো যারা অনেক দিন ধরে আমাকে চেনো, আমার ব্লগ দেখো। তো সেই ক্ষেত্রে এখন আমি একটু ম্যাগি করে নিচ্ছি। তো ম্যাগিটা হয়ে গেলে খাওয়া হবে, একটু চাও করবো সঙ্গে, যেহেতু বিকেল হয়ে গেছে। আমি তো বিকেল ছাড়া চা খাই না, আমি সকালে চা খেতে পারি না, আমার ভালোও লাগে না, আর খেতেও একটু প্রবলেম হয়, ওর জন্য খাই না। তো দেখো আমার মোটামুটি ম্যাগিটা কুক করা কমপ্লিট। এবার সার্ভ করব, ছেলেকেও দেবো, নিজেও নিয়ে খাবো একটুখানি। আর দেখো ম্যাগিটা এবার প্লেটে প্লেটে তুলে নিচ্ছি, দিয়ে ম্যাগিটা খাওয়া হবে এখন। আর ম্যাগিটা পছন্দ করি, চটজলদি খাবার বলতে আমরা সাধারণত এই খাবারগুলোকেই বেশি মানি। হয়তো এটা আনহেলদি, কিন্তু খুব একটা যে আনহেলদি তাও না। সুজি টুজি করে খাওয়া যেতেই পারে, তবু সুজিটা রোজ ভালো লাগে না। এই যে চা ম্যাগি নিয়ে একটু জানলার ধারে দাঁড়িয়ে খাবারটা খাই, ছেলেকেও দিলাম। তো আজকে ব্লগটা আমি এই ম্যাগিটা খেতে খেতেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো টাটা। নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো সবাই।